আজ আমরা পড়বো সবক নাম্বার 3। এই সবক নাম্বার 3-এ কি আছে? যুক্তাক্ষর। কি আছে? যুক্তাক্ষর বা যুক্ত অক্ষর। একটা অক্ষর আরো একটা অক্ষরের সাথে যখন যুক্ত হয় তাকে বলা হয় যুক্তাক্ষর। দেখেন, একটা অক্ষর যখন দ্বিতীয় অক্ষরের সাথে যুক্ত হচ্ছে, আলিফ অন্যান্য অক্ষরের সাথে যুক্ত হয়েছে, কেমন কেমন রূপে আসছে আলিফ, সেগুলোকে দেখে নিতে হবে। আলিফ যুক্ত হলে কেমন দেখায়, এগুলো আলিফ। বুঝতে পারছেন? আলিফ যুক্ত হয়েছে অন্য অক্ষরের সাথে। তাহলে কত রকমের আলিফ এখানে দেখতে পাচ্ছেন আপনারা। দেখেন, আলিফ ক রকমের আসে প্রথমে আমাদের এদিকে জানতে হবে। এই এই যে সবকের এখানটা আমাদের বুঝে নিতে হবে সব থেকে বেশি। আলিফ কত রকমের আসছে দেখেন, এটাকে দেখতে হবে। এই যে আলিফ এরকম ভাবে আসবে, এরকম ভাবে কখনো আলিফ আসবে যুক্তাক্ষরে। বা, বা দেখেন, 3 রকমের বা এসছে এখানে, তাই না? এখানে শুধু বা এসছে মানে আমাদেরকে এই বা এর সাথে আরো অন্যান্য অক্ষরগুলো ফিট করতে হবে। ধরুন এখানে বায়ের নক্তাটা কেটে দিয়ে উপরে দুটো নক্তা দিলে হবে তা, তিনটে দিলে সা। ঠিক সেইভাবে এখানে আপনাদেরকে বানাতে হবে। সা, তা, নক্তা কেটে কেটে নিজে নিজে পরিবর্তন করতে হবে। বুঝতে পারছেন? সব অক্ষর এখানে দেয়নি, কিন্তু সেম ভাবে আসবে, শুধু নক্তা আলাদা বলে প্রত্যেকটা দেয়নি। দেখেন, বা, তা এখানে দিয়েছে, তা আর বা, এই যে দেখেন, বা একই রকম দেখতে, তাও দেখেন, শুধু নক্তার পরিবর্তন, তাই না? বায়ের নিচে, তায়ের উপরে দুটো। তাহলে আরো একটা করে বাড়িয়ে দিলে হবে কি, সা। দেখেন, নুন, এই যে একই রকম দেখতে দেখেন, নুন, উপরে একটা নক্তা। এই যে দেখেন, ইয়া, ইয়ার নিচে দুটো নক্তা, একই রকম দেখতে না? আকৃতিটা ঠিক এইরকম দেখেন, এইরকম আকৃতি। এই আকৃতির নক্তা পরিবর্তনের সাথে সাথে প্রত্যেকটা অক্ষর পরিবর্তন হচ্ছে দেখেন। এখানে দেখেন হামজা, এরকম এসে এরকম এসে এর উপরে হামজা। বুঝতে পারছেন? তাহলে এই আকৃতিগুলো আমাদেরকে চিনে রাখতে হবে যে কোন অক্ষরের আকৃতি যুক্তাক্ষরের সাথে মেলার সময় কেমন ভাবে আসছে। বুঝে এসছে? একটা অক্ষর যখন আরো একটা অক্ষরের সাথে যুক্ত হবে, ধরুন আপনি জিমকে যুক্ত করতে চাচ্ছেন, জিম এইভাবে আছে, তাহলে এই জিমটা অন্য অক্ষরের সাথে যদি জুড়তে চান, এখান থেকে যদি জোড়েন একটা কেমন দেখাবে বলেন তো? বাজে দেখাচ্ছে না? দেখেন, তো আরবি সাহিত্যিকরা যারা যুক্তাক্ষর বানিয়েছেন দেখেন কেমন ভাবে করেছেন। প্রথমে এই ধরুন জিম রয়েছে, এখান থেকে পেটটা কেটে দিয়েছে, এখানে এই যে নিচের যে পেটটা, পেটটা কেটে দিয়েছে। নোক্তা নোক্তার জায়গায় রয়েছে, শুধু পেটটা কেটে দিয়ে এখান থেকে জিম গিয়ে ধরুন এখান থেকে বা এর সাথে যুক্ত হয়েছে, জিম বা। তাহলে জিম কিরকম ভাবে হয়েছে দেখেন, এই যে এর এই যে পেটটা ছিল, পেটটা কেটে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন? জিমের শুধু পেটটা কেটে দেওয়া হয়েছে। তাহলে এখানে শুধু জিম দিয়েছে মানে আপনি শুধু জিমে আটকে থাকবেন না। জিমের মতো দেখতে আরো দুটো অক্ষর আছে না, হা আর খ, নক্তাটা সরিয়ে দেন, হবে কি, হা। নক্তাটা মাথায় দেন, কি হবে, খ। বুঝে আসছে? যুক্তাক্ষর কেমন ভাবে আসছে দেখে নেন, প্রত্যেকে ভালো করে বোঝেন। তা, এখানে কত রকমের তা দেখেন, এইরকম তা আছে আবার। দেখতে পাচ্ছেন আরো একটা তা আছে, এরকম যুক্তাক্ষরের সাথে এসে শেষে এইভাবে জুড়বে, এটাকেও বলতে হবে তা। দুটো, মোট কথা হলো তাকে চেনার জন্য নোক্তাকে আপনাকে চিনে রাখতে হবে, উপরে দুটো নোক্তা। কি বুঝলেন? বাকে চেনার জন্য নিচে একটা নোক্তা। আমি ওই জন্য প্রথম দিনেই বলেছিলাম আপনাদের যে নোক্তাটা চিনতে হবে, কোন অক্ষরের নোক্তা কোথায় কটা আছে। তারপরে দেখেন, দাল, এখানে দাল দিয়েছে কিন্তু জাল দেয়নি, তাই না? দাল আর জাল দেখতে একই রকম, শুধু একটা করে নোক্তার পরিবর্তন, নোক্তা লেগে দিলে হবে জাল। এখানে যুক্তাক্ষরের দালটা প্রত্যেকে লক্ষ্য করেন, এই জায়গাটা ছাত্র ভাইয়েরা অনেক ভুল করেন। যুক্তাক্ষর ধরুন এখানে বা এর সাথে দাল যুক্ত হচ্ছে, এই হলো বা,
দালটা এইভাবে উপরের দিকে গিয়ে তারপরে মুখটা এরকম উপরের দিকে থাকে যখন যুক্তাক্ষরের সাথে দাল যুক্ত হয়। বুঝতে পারছেন? মুখটা উপরের দিকে চলে যায়। আসল দাল এরকম ছাড় যখন থাকে, আর যুক্তাক্ষরের সাথে দাল এরকম উপরের দিকে উঠে যায়। বুঝতে পারছেন দুটো দালের মধ্যে পার্থক্য? তাহলে যুক্তাক্ষরের দালটা ভালো করে চিনে রাখতে হবে আমাদের। ভালো করে দেখেন দাল। তারপরে দেখেন আইন। আইন গুলো দেখেন ভালো করে। আইনেরও পেটটা কেটে দিয়েছে, এখানে যে পেটটা ছিল না আইনের, আইনের পেটটা কেটে দেওয়া হয়েছে যুক্তাক্ষরের সাথে জোড়ার জন্য। এখানে ছাত্র ভাইয়েরা একটা প্রশ্ন করেন যে আইন আর হামজাকে আমরা কিভাবে চিনবো। হামজা কখনো অন্য অক্ষরের সাথে যুক্ত হয় না, আইন যুক্ত হয়। ভালো করে বুঝে নেন। হামজা কখনো অন্য অক্ষরের সাথে যুক্ত হয় না, অন্য অক্ষরের উপরে আসে, এরকম উপরে চলে আসবে। ধরুন আলিফের উপরে হামজা চলে এসে, বা ইয়ার উপরে হামজা চলে এসছে, ও এর উপরে হামজা চলে এসছে, এইভাবে আসবে, কোনো অক্ষরের উপরে আসবে। হামজা কখনো কারোর সাথে যুক্ত হবে না। যুক্ত হয় কি আইন, আইনটা যুক্ত হয়ে যাবে। চলেন, আশা করি ক্লিয়ার ভাবে বুঝেছেন। আইন দেখেন কত রকমের ভাবে রয়েছে নিচে, এ দুটো আইন ভালো করে চিনে রাখতে হবে। আর এখানে আইন দিয়েছে গইন দেয়নি, তাই না? একটা করে নোক্তা নিজেরা বাড়িয়ে দেবেন, দিলে হবে কি গইন। চলেন, তারপরে দেখেন ফা। ফা কে যুক্তাক্ষরের দেখেন কেমন ভাবে এসছে। এই যে ফা গুলো দেখেন যুক্তাক্ষরের মাঝখানে, ধরুন প্রথমে লাম দিচ্ছেন, তারপরে ফা দিচ্ছেন, তারপরে বা, এই ফাটা দেখেন। বুঝতে পারছেন? এই যে শুরুতে ধরুন ফা দিচ্ছেন, প্রথমে ফা, তারপরে বা এর সাথে যুক্ত করছেন। তাহলে আমাদেরকে ফা চেনার জন্য কি চিনতে হবে? মুখটা মোড়া, পায়ের মুখটা মোড়া আছে, উপরে একটা নোক্তা আছে, এটাকে আমরা চিনবো ফা। চলেন, তারপরে দেখেন কাফ কত রকমের ভাবে এসছে। এখানে ফা দিয়েছে কিন্তু কফ দেয়নি, তাই না? ফা আর কফ দেখতে একই রকম, শুধু একটা করে নোক্তা বাড়িয়ে দেন, নিজে নিজে হয়ে যাবে কফ। প্রত্যেকটা একটা করে নোক্তা বাড়িয়ে দিলে হবে কফ। এটা নিজেরা করে নেবেন। দেখেন এখানে কাফ এসছে, কত রকমের কাফ দেখেন। কাফ, এই যে পেটের ভিতরে যে কাপটা আছে, এরকম লামের ভিতরে এই যে মানে একটা কাপ নেই, এটাও একটা কাপ। এই যে ভিতরে যেটা আছে দেখেন, এই যে দিয়েছে নিচে, এখানে আরো একটা কাপ দিয়েছে দেখেন, এইরকম এরকম একটা কাপ দিয়েছে। তাহলে এই কাফ ভালো করে চিনে রাখেন। কাফের সাথে ধরুন আলিফ যুক্ত হয়ে যাচ্ছে, কাফ আলিফ, তাই না? চলেন এইভাবে যুক্ত হবে, ধরুন জিমের সাথে আলিফ যুক্ত হচ্ছে, জিম আলিফ। এইভাবে বা আলিফ, তা আলিফ, এইভাবে প্রত্যেকটা অক্ষরের সাথে ধরুন আলিফ যুক্ত হয়ে যাচ্ছে। এইভাবে যুক্তাক্ষর হয়। দেখেন লাম ভালো করে চেনেন প্রত্যেকে, লাম, তিন রকমের লাম রয়েছে এখানে। আপনাদের একটা জিনিস ভালো করে বুঝিয়ে দেবো, এই যে আলিফ আর লামের মধ্যে পার্থক্যটা। প্রশ্ন আসছে না আপনাদের যে দুটো তো দেখতে একই রকম লাগছে, কিভাবে চিনবেন? প্রশ্ন আসছে না কারোর মাথায় যে হুজুর একটু বলে দেন দুটোর মধ্যে পার্থক্যটা কি? দেখেন পার্থক্যটা একটা সুন্দর পার্থক্য, অনেক বড় পার্থক্য। দেখেন আসমান আর জমিনের একটা পার্থক্য, ভালো করে দেখেন। লাম উপর থেকে এসে সর্বদা এই দিকে যাবে, কোন দিকে? বাম দিকে। লাম, প্রত্যেকটা লাম দেখেন তো কোন দিকে গিয়েছে, ভালো করে লক্ষ্য করেন। একটা লাম আছে এইরকম ধরুন, হালকা গিয়েছে লাম। একটা লাম এইভাবে এসে এইভাবে গিয়েছে লাম। আর একটা লাম আছে পরিপূর্ণ লাম। লামগুলো কোন দিকে যায় তাহলে? মনে রাখতে হবে, লামগুলো সর্বদা বাম দিকে যাবে, বাম দিকে, উপর থেকে এসে বাম দিকে। আর আলিফ গুলো দেখেন উপর থেকে এসে ডান দিকে। দেখেন এই আলিফটা দেখেন, এই যে আলিফটা,
এই আলিফটা দেখেন, এই যে কোন দিকে যাচ্ছে, ডান দিকে না বাম দিকে? ডান দিকে। তাহলে আলিফ উপর থেকে এসে ডান দিকে যাবে, আর লাম উপর থেকে এসে বাম দিকে যাবে। দুটোর মধ্যে পার্থক্য আছে না নেই? সুন্দর পার্থক্য রয়েছে। এই ক্লাস রেকর্ড ভিডিওটা ভালো করে দেখে রাখবেন। যুক্তাক্ষরের ভুলটা ছাত্ররা বেশি করেন। তারপরে দেখেন মিম। মিমটা দেখেন ভালো করে। তিন রকমের মিম এসছে। একটা মিম এসছে এইরকম, নিচের দিকে গিয়েছে। আরো একটা মিম যুক্তাক্ষরের সাথে এসে মাঝখানে এরকম ভাবে থেকে এরকম আসবে মিম। আর একটা মিম আছে এইরকম। তাহলে তিন রকমের মিম আমাদের চিনে রাখতে হবে। চলেন তারপরে দেখেন নুন, ভালো করে চেনেন নুনটা। নুনের একটা নোক্তা উপরে, নুনের মুখ মোড়া নেই। ফায়ের মুখ মোড়া আছে, উপরে একটা নোক্তা আছে। আর নুনের কোনো মুখ মোড়া নেই। ফা আর নুনের মধ্যে এই পার্থক্যটা আপনাদের রাখতে হবে। উপরে নোক্তা আছে বলে নুন হয়ে যাবে তা নয়, আর উপরে নোক্তা আছে ফা হয়ে যাবে তা নয়। একটা মুখ মোড়া, একটা মুখ মোড়া নেই, এই পার্থক্যটা বুঝে তারপরে পড়তে হবে। বুঝতে পারছেন? চলেন তারপরে দেখেন হা। এই যে ছোট হাটা কত রকমের এসছে দেখেন। ছোট হা, এটাকে কি হা বলা হয়? ছোট হা। গম্ভীর আওয়াজ হয় তাই না, হা বলে দিয়েছিলাম। এই হা আরো তিন রকমের ভাবে এখানে এসছে, প্রত্যেকে লক্ষ্য করেন। একটা হা এসছে এইরকম ভাবে, মাঝখানতে পেটটা কাটা আছে, এই যে প্রথমটা। আরো একটা হা দেখেন এইভাবে এসে অক্ষরের সাথে যুক্ত হয়ে শেষে এরকম থাকে। যেমন আল্লাহ, আমরা পড়েছি আল্লাহ। আলিফ লাম, লাম হা, এই যে হাটা, বুঝতে পারছেন? শেষে এই যে হাটা দেখেন। আরো একটা হা আসে এরকম ভাবে, শুধু অন্য অক্ষরের সাথে এসে উঠে এইভাবে চলে যায়, এটাকে হা বলে। এটাকে কি বলে? হা। পুরোটা জোড়ে না, অর্ধেক জোড় থাকে, এটাকে বলা হয় হা। তাহলে হা কত রকমের আসে আমাদেরকে চিনতে হবে। এখানে আরো একটা বড় পার্থক্য আপনাদেরকে আমি দেখাবো হা আর তা এর মধ্যে। দেখেন হা আর তা, হায়ের মতো দেখতে তা আসছে দেখেন, উপরে দুটো নোক্তা আছে, কিন্তু হায়ের দুটো নোক্তা নেই। এই যে হায়ের কোনো নোক্তা আছে? নেই। এই দুটোর মধ্যে এই পার্থক্যটা আপনাদের করতে হবে। তারপর এখানে দেখেন এই যে তা, শেষের যে তাটা দিয়েছে, ওই তা আর এই হায়ের মধ্যে দেখেন একই না? তায়ের দুটো নোক্তা রয়েছে, হায়ের কোনো নোক্তা নেই। চলেন আশা করি ক্লিয়ার। এখন আমরা দেখবো হামজা। হামজা কেমন ভাবে আসবে দেখতে পাচ্ছেন তো, অক্ষরের উপরে আসছে, অক্ষরের উপরে আসছে হামজা, ছোট্ট মতো থাকবে একদম। তারপরে দেখেন ইয়া, এই যে ইয়ার দুটো নোক্তা নিচে। ইয়াকে চেনার জন্য দেখেন দুটো ইয়া আসে আরো। যেমন ধরুন এই ইয়াটা, এই ইয়ার কোনো নোক্তা নেই। আবার কখনো কখনো দেখবে এই ইয়ার আবার নোক্তাও এসছে নিচে। এই ইয়াকে দুভাবে লেখা যায়, চিনে নেন। ইয়ার চিহ্নও চিনতে হবে, নোক্তাও চিনতে হবে। আরো একটা ইয়া আছে না এইরকম, এই দুটো ইয়াকে চিনতে হবে, প্লাস দুটোর নিচে নোক্তা রয়েছে, এটাও চিনতে হবে। এখানে একটু আপনাদের গড়ের সাথে প্রত্যেকে চিন্তা ফিকিরের সাথে ভালো করে দেখবেন। তাহলে এই যুক্তাক্ষরের সাথে মিলিত অক্ষরের আকৃতিগুলো আমরা চিনলাম। কেমন ভাবে অক্ষরের আকৃতিগুলো আসবে, দেখতে কেমন হবে। চলেন এখন তাহলে শুরু করা যাক সবক। এটা সব থেকে বড় সবক ছিল সবক বোঝার জন্য। এই সবকটা আপনারা প্রত্যেক দিন দেখবেন, লিখবেন, প্রত্যেকে লিখবেন বেশি বেশি। আলিফ কত রকমের আসছে, বা কত রকমের আসছে, এভাবে এগুলো লিখবেন খাতায়। এখন দেখেন আমরা পড়বো যুক্তাক্ষরের আলিফ যুক্ত অক্ষরকে। অন্যান্য অক্ষরের সাথে আলিফ যুক্ত হয়েছে। চলেন আব্দুল ওয়াহাব ভাই পড়েন, আব্দুল ওহাব শেখ, প্রথম লাইনটা। বা আলিফ।
অক্ষরের টানগুলো বজায় রাখতে হবে, বা কে একালিপ টান দিতে হবে, তাহলে বা আলিফ। বা আলিফ, হুম। কাফ আলিফ, মাশাআল্লাহ। নুন আলিফ, মিম আলিফ, লাম আলিফ। মাশাআল্লাহ, অনেক সুন্দর পড়েছেন ভাই। আলী হোসেন মান্ডাল ভাই পড়েন। আলী হোসেন মন্ডল। আবু বাক্কার ভাই পড়েন। ওই লাইনটাই পড়বেন প্রত্যেকে, এই ভাইদের সাথে পড়বেন না বসে থেকে, প্রত্যেকেই পড়বেন। আলিফ, বা আলিফ, কাফ আলিফ, নুন আলিফ, মিম আলিফ, লাম আলিফ। চলেন, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। খুব সুন্দর পড়েছেন ভাই আমার। তারপরে বি আলম ভাই পড়েন দ্বিতীয় লাইনটা, বি আলম ভাই। বা যুক্ত হচ্ছে দেখেন অন্য অক্ষরের সাথে। বা, কাফ, বা, তা, বি, বা, নুন, হুম। বা, দাল, এটা কি আছে? কাফ, বা, তা, মাশাআল্লাহ। তারপর বা, নুন, বা নুন, নুন কি তিন আলিফ টান দেন। বা, নুন, হ্যাঁ। বা, দাল, হুম। সিন, ইয়া, বা, মাশাআল্লাহ। বা, তারপর জিম। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। খুব সুন্দর পড়লেন ভাই আমার। চলেন ফারুক শেখ ভাই পড়েন। ফারুক শেখ, দ্বিতীয় লাইনটাই পড়বেন। ফারুক শেখ। প্রত্যেকে পড়েন, দুজন করে তিনজন করে ভাই একটা লাইন পড়ছেন, মানে আপনাদের যেন একটা করে লাইন দুবার তিনবার পড়া হয়ে যায়, ওই জন্য প্রত্যেকেই পড়বেন। কাফ, বা, তা, বা, নুন, বা, দাল, সিন, ইয়া, বা, বা, জিম। মাশাআল্লাহ। জিম কি তিন আলিফ টান দিতে হবে, বা জিম। বা, জিম। হুম। যে অক্ষরগুলো তিন আলিফ করে টান সেখানে তিন আলিফ টান দিতে হবে। চলেন মিউট করে নেন। অনেক সুন্দর হয়েছে। ফিরোজ শেখ ভাই পড়েন তো 3 নম্বর লাইনটা। ফিরোজ শেখ না ফরজ শেখ, কি নাম? মিউট করেন, মিউট খোলেন দেখি, মাইক অন করেন। কি নাম ভাই, ফিরোজ না ফরজ? ফরজ শেখ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। বা, বা নয়, জিম, এখানে জিম দিয়ে দিয়েছে, এই যে দেখেন এই জিমটা অন্য অক্ষরের সাথে যুক্ত হচ্ছে। জিম, জিম, লাম, ফিনালে টান দেন জিমকে। জিম জিম, লাম। জিম, লাম, ফিনালে টান হবে ফরজ ভাই। জিম, লাম, হুম। লাম, জি, লাম, লাম, জি, লাম জিম ফা। ফা। লাম, ফা দেখেছেন? হ্যাঁ, জি। চলেন তারপর। লাম, জিম, হা, হুম। তারপর জিম, জিম, হা, খ, মুখ গোলাবে খ।
জিম খ, জিম খ, জিম, জিম, জিম সা, জিম সা, তিন আলিফ টান দেন, জিম সা, জিম সা, তিন আলিফ টান দিতে হবে ভাই, জিম সা, জিম সা, টান হচ্ছে না, আরো বেশি করে টান দিতে হবে। জি সা, তারপর জিম, সিন, জিম, সিম, জিম, দুটোই সব তিন আলিফ করে সিম, টান হবে, সিন, জিম, সিন, জিম। মিউট করে নেন। অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ। বাকি ভাইদের সাথে আপনিও পড়বেন, বসে থাকবেন না, প্রত্যেকটা পড়া প্রত্যেকের পড়তে হবে। মিউট করে ঠিক। নেন ফরজ ভাই। এটা তো এনে দেন, এটা হাসান এনে দেন। মোল্লা ভাই পড়েন তো দেখি 3 নম্বর লাইনটা যেটা ভাই পড়লেন। জিম, জিম, লাম, লাম, জিম, হা, জিম, খ, জিম, সা, সিন, জিম। মার্শাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। মিউট করে নেন ভাই আমার। কাজী, কাজী সিদ্দিকুর রহমান ভাই আপনি পড়েন তো, ওই লাইনটাই পড়বেন, প্রত্যেকেই পড়েন। জিম, জিম, লাম, লাম, জিম, পা, জিম, খ, জিম, সা, সিন, জিম। বাকিরা বসে আছেন, যেমন হাসান মোল্লা ভাই বসেছিলেন, ফিরোজ শেখ ভাই বসে আছেন। আমি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি, আপনারা হয়তো ভাবছেন যে আপনাদের মোবাইলে একজনের স্ক্রিন দেখা যাচ্ছে, আমার এখানে কম্পিউটার সবার স্ক্রিন আমার সামনে আছে, কে কি করছে না করছে আমি এখান থেকে দেখি। ওই জন্য কেউ না বসে থেকে প্রত্যেকেই পড়বেন যখন একটা ভাই পড়ছে। চলেন, এমডি বারকাতুল্লাহ ভাই পড়েন তো দেখি, জি, কোন লাইনটা বলবো? ওই লাইনটাই পড়েন। জিম, জিম, লাম, লাম, জিম, হা, জিম, হ, জিম, সা, হুম, সিন, জিম। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। চলেন তারপরেরটা দেখেন, প্রত্যেকে লক্ষ্য করেন, সিন আর শিন এই দুটো যুক্ত হবে দেখেন অন্য অক্ষরের সাথে। এমডি বদরুদ্দিন ভাই পড়েন তো, আজকের নতুন বোধ হয় ভাই ক্লাসের। জি ভাই পড়েন। সিন, শিন, সিনালি, সিনকে তিন আলিফ টান সিন, দিতে হবে, সিন আলিফ। সিন, আলিফ, সিন, লাম, সিন, জিম, নুন, সিন, সাদ, বা, তা, সিন, লাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। মিউট করে নেন ভাই আমার, অনেক সুন্দর পড়লেন। চলেন, রাশেদ আহমদ ভাই, রাশেদ আহমদ ভাই পড়েন তো ওই লাইনটাই। রশিদ আহমদ ভাই, রশিদ আহমদ ভাই পড়েন। জিম, জিম নয়, সিন আলিফ। সিন, আলিফ, সিন, আলিফ, সিন, আলিফ, সবগুলো আলিফ নয়, দ্বিতীয়টা শিন লাম। সিন, লাম, তারপর
সিন লাম সিন লাম একটু আগে একটা ভাই পড়লেন না, আপনি বসেছিলেন, মিউট করে নেন, নিয়ে অন্যান্য ভাইরা পড়ছেন তাদের সাথে পড়েন। বসে থাকবেন না ভাই আমার। চলেন, মুজাম্মেল হক ভাই পড়েন তো, মুজাম্মেল হক ভাই। সিন 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 আলিফ সিন আলিফ হুম, ইয়া প্রথমটা সিন আলিফ, সিন দ্বিতীয়টা শিন সিন আলিফ লাম। সিন লাম সিন জিম বা বা, বায়ের নক্তা তো নিচে থাকে, তা সরি তা তায়ের দুটো নক্তা উপরে থাকে। কি আছে এটা মুজাম্মেল ভাই? লিখেছেন, খাতায় লেখা কম হলেই এই সমস্যাটা আসবে। বলেছিলাম ওই জন্য প্রত্যেকটা নুন ভাই লিখবেন। নুন নুন এতক্ষণে বুঝে আসছে এটা নুন। চলেন তারপর, নুন সিন ও বাংলায় লেখা বা আছে নাকি? নিচে তাকাচ্ছেন বারবার, কি ব্যাপার? মিউট করে নেন, নিয়ে অন্য ভাই বাংলায় লেখা পড়ছেন আপনি দেখেন, মিউট করে নেন, নিয়ে সেই ভাইয়ের সাথে পড়ে নেন। চলেন, নাজমুল আলী ভাই পড়েন, নাজমুল আলী ভাই। নাজমুল আলী ভাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে ডাকিনি ভাই আমার, নাজমুল আলী ভাই। হ্যাঁ হুজুর, আমি এই মাত্র ঢুকেছি হুজুর। মিউট করে নেন, ক্লাসের মাঝখানে এসে কেউ সালাম করবেন না, মিউট করে নেন। ক্লাস শেষ টাইমে, তিন পড়েন। তিন শিন তিন আলিফ শিন লাম তিন জিম নুন তিন সাদ বা শিন লাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। প্রত্যেকেই এই ভাইয়ের সাথে যদি পড়তেন আরো সহজ হয়ে যেত। চলেন, নাজিম মোল্লা ভাই পড়েন দেখি, ওই লাইনটাই পড়েন, নাজিম মোল্লা ভাই। কি হুজুর, ক্লাসে আমি আজকে ফার্স্ট টাইম এসেছি। আচ্ছা ঠিক আছে, পড়া যাবে না? হ্যাঁ, পড়া যাবে। পড়েন। সিন আলিফ সিন লাম সিন জিম নুন সিন হা বা সদ আছে, এটা সিন সদ বা। সিন সদ বা ফা ফা সিন লাম। চলেন, অনেক সুন্দর হয়েছে, প্রত্যেকেই মিউট করে নেন। অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। চেষ্টা করলে সবাই পারে, বুঝতে পারছেন? চেষ্টা করতে হবে। ভুল যাবে, পড়তে এসেছেন, ভুল গেলেই আবার আমি বলে দেবো ইনশাল্লাহ। চলেন, নাজমুল হক, নাজমুল হাসান মির্জা ভাই, আপনি পড়েন তো শেষের লাইনটা। জি হুজুর, শেষের লাইনটা জি ভাই। صاد زاد صاد قاف তিন আলিফ করে টান হয়, زاد সদ, জদ, صاد قاف زاد قاف জদ, زاد قاف কাফ, زاد يا صاد ميم ألف আলিফ নয়, صاد আলিফ تا বলেছিলাম যুক্ত হয়ে ডান দিকে যায় আলিফ, আর উপর থেকে নেমে
বাম দিকে চলে যায় লাম। লাম সদ তা চলেন, অনেক সুন্দর হয়েছে। পিয়ার আলী ভাই পড়েন তো। পিয়ার আলী ভাই, পিয়ার আলী মোল্লা। আইন গাইন এতক্ষণ সদ জদ কফ পড়ছিলেন ভাই আমার, আর আপনি বসেছিলেন বোধহয়। কাফ আইন গইন হয়ে গিয়েছে সদ জদটা, তাই না? ওই জন্য বলেছিলাম যখন একটা ভাই পড়বেন আপনারাও দদ পড়বেন তার সাথে। কাফ দদ কফ কফ নয়, প্রথমটা কফ হলো কফ, সদ কফ কফ। দ্বিতীয়টা সদ জদ কাফ। আপনি সদ মিউট করে কাফ নেন, অন্যান্য ভাইয়ের সাথে পড়েননি। মিউট করে নিয়ে অন্য ভাইদের সাথে পড়েন। চলেন, সাবির মোল্লা ভাই পড়েন, সাবির মোল্লা ভাই। জলদি জলদি, সাবির মোল্লা ভাই মাইক অন করেন। শফিকুল ইসলাম ভাই পড়েন তো। শফিকুল ইসলাম ভাই, জি ভাই। সদ 1 মিনিট, আপনাদের লিঙ্ক সদ এক্ষুনি কেটে যাবে। এরপর আরো একটা লিঙ্ক যাবে, সেই লিঙ্কে ক্লিক করে প্রত্যেকে চলে আসবেন, কেমন?